আজকে আমি মুরগ মালাই টিক্কা বা চিকেন মালাই টিক্কার রেসিপিটা যেভাবে করে দেখাবো, একবার যদি স্টেপগুলো ঠিকভাবে ফলো করে বাড়িতে বানিয়ে নেন, বাকিরা তো বটেই, দেখবেন নিজেও আপনি আপনার পিঠ চাপড়াচ্ছেন। এই রেসিপিটা অনেকভাবেই হয়ে থাকে, তবে স্কিউয়ার্স বা শিক ছাড়াই সহজে বাড়িতে কিভাবে বানিয়ে নেবেন সেটাই আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। সো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল কুক উইথ এ বং, আর আমি সৌরভ। প্রথমেই চিকেনের ম্যারিনেশনটা আমি তৈরি করে নিচ্ছি। একটা মিক্সার গ্রাইন্ডারে আমি নিয়ে নিচ্ছি 10 থেকে 12টা কাজু, নিয়ে নিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা, আর নিয়ে নিচ্ছি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা। সামান্য জল এতে দিয়ে একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিচ্ছি আর সরিয়ে রেখে দিচ্ছি। বোনলেস চিকেন আমি নিয়ে নিয়েছি 400 গ্রাম মতো। দেখতেই পাচ্ছেন যে এগুলো আমি একটু বড় বড় কিউবে কেটে নিয়েছি। ম্যারিনেশনের জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ ফ্যাটানো টক দই, দিয়ে দিচ্ছি আগে থেকে বানানো কাজু, লঙ্কা আর ধনেপাতার পেস্টটা, আর আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 থেকে 1.5 টেবিল স্পুন, গোলমরিচের গুঁড়ো হাফ টিস্পুন, চাট মশলা দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, গরম মশলা হাফ টিস্পুন, নুন 1 টিস্পুন, আর দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের গোটা পাতিলেবুর রস। এবার ভালো করে চিকেনের সাথে আমাদের এগুলো মাখিয়ে নিতে হবে, আর অ্যাটলিস্ট 1 ঘন্টা ম্যারিনেশনের জন্য আমাদের ছেড়ে দিতে হবে। এবার একটা কড়াইতে আমি নিয়ে নিচ্ছি 1 থেকে 1.5 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল আর 25 গ্রাম মাখন। এবার মাখনটা গলে হালকা গরম হলে আমি ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দিচ্ছি আর ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, মাঝে একটা কথা বলে রাখি, আমি যে কুকিং ইউটেন্সিলসগুলো ইউজ করছি সেগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার প্রায় প্রত্যেক ভিডিওর ডেসক্রিপশনে এগুলোর লিঙ্ক আমার শেয়ার করা থাকবে। চাইলে আপনারা ডাইরেক্ট এই লিঙ্ক থেকেই কিন্তু জিনিসগুলো কিনে নিতে পারেন। আচ্ছা, এবার দেখতেই পাচ্ছেন যেই গ্রেভিটা ফুটতে শুরু করবে, আমি গ্যাসের ফ্লেমটা একদম লোয়েস্টে করে দিয়ে 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। 5 মিনিট পর কভারটা সরিয়ে ফ্লেমটাকে আমাদের মিডিয়ামে করে নিতে হবে, আর ততক্ষণ আমাদের রান্না করে নিতে হবে যতক্ষণ না অয়েলটা গ্রেভির থেকে সম্পূর্ণ সেপারেট হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে এই সময় কিন্তু আমাদের নেড়ে দিতে হবে যাতে কোনোভাবে নিচে পোড়া না লেগে যায়। মোটামুটি 10 থেকে 15 মিনিট মতো লাগবে এটা হতে। দেখতেই পাচ্ছেন গ্রেভিটা একদম শুকিয়ে এসেছে আর অয়েলটাও একদম সেপারেট হয়ে গেছে। এই সময় আমি একটা মেটালের ঝাঁঝরি নিয়ে নিয়েছি, আর তাতে চিকেনের বটিগুলো আমি জাস্ট তুলে নেব, আর কড়াইটা আপাতত আমি এখন সরিয়ে রেখে দিচ্ছি। এবার চিকেনের পিসগুলো ডাইরেক্টলি আমি ফ্লেমে সেঁকে নেব। হালকা হালকা পোড়া পোড়া একটা ভাব পিসগুলোতে চলে আসবে, আর একদম স্মোকি যে ফ্লেভারটা হয় সেটাও চিকেনের পিসগুলোতে চলে আসবে। এটা আমাদের একটু ধৈর্য ধরে প্রত্যেক কটা পিস ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু করে নিতে হবে। সব কটা পিস সেঁকা হয়ে গেলে আগের সেম কড়াইটা আমি আবার নিয়ে নিচ্ছি আগের রিমেইনিং গ্রেভিটা সমেত, আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3/4 কাপ মতো ফ্রেশ ক্রিম। ভালোভাবে গ্রেভিটার সাথে মিশিয়ে নিচ্ছি, আর তারপর সেঁকা চিকেনের বটিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন করে গোলমরিচের গুঁড়ো আর চাট মশলা। লো ফ্লেমে এবার এটাকে আমাদের ততক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না আবার গ্রেভিটা অনেকটাই থিক হয়ে আসছে আর অয়েলটা সেপারেট হয়ে যাচ্ছে। এই সময় অবশ্যই মাঝে মধ্যে কিন্তু আমাদের নেড়ে দিতে হবে যাতে নিচে কোনোভাবে পোড়া না লেগে যায়। ব্যাস, মোটামুটি ড্রাই হয়ে এলেই আমাদের মুরগ মালাই টিক্কা বা চিকেন মালাই টিক্কা কিন্তু একদম রেডি। এটা অনেক ক্ষেত্রেই একেবারে ড্রাই করে নেওয়া হয়, আবার অনেক ক্ষেত্রে একদম গায়ে মাখা মাখা একটা গ্রেভি থাকে। চয়েসটা পুরো আপনাদের। একদম গরম গরম স্টার্টারে বা মেন কোর্সে যে কোনোভাবেই ট্রাই করা এটা যেতে পারে। আপনারা এটা কিসের সাথে কিভাবে খেতে জেনারেলি পছন্দ করবেন কমেন্টে আমাকে জানান। আজকে তাহলে এই অবধি। রেসিপিটা পছন্দ হলে একটা লাইক কিন্তু আমি অবশ্যই এক্সপেক্ট করছি। নেক্সট তাহলে আবার আসছি আপনাদেরই রিকোয়েস্টেড কোনো একটা এক্সাইটিং রেসিপি নিয়ে।